সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো। সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস পরিচালনায় আছি আমি ফাতেমা খানম চৌধুরী, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে 4th চ্যাপ্টার। আজকের টপিক হচ্ছে ওয়েব পেজের ট্যাবলে কিভাবে সেল স্পেসিং, সেল প্যাডিং, রো স্প্যান, কল স্প্যানের ব্যবহার করা যায়, আর যদি সময় থাকে তাহলে ওয়েব পেজে কিভাবে বাংলা লিখতে হয় সেটা আমরা দেখব। তাহলে দেখি আজকে আমরা ওয়েব পেজে কি তৈরি করব। গত ক্লাসে আমরা ট্যাবল তৈরি করেছিলাম। আজকে আমরা ট্যাবলে বিভিন্ন অ্যাট্রিবিউটের ব্যবহার দেখব। প্রথমে আমরা একটু দেখি রেজাল্ট শিটে গত ক্লাসে আমরা এই নরমাল এরকম একটা ট্যাবল তৈরি করেছিলাম। আজকে এখানে কিছু অ্যাড করেছি। কি অ্যাড করেছি? এখানে এই যে রোটা, এই রোটাতে সেলগুলো সব মার্জ করে দিয়েছি এবং এখানে এই সেলটা খালি আছে। তাহলে কিভাবে এই কলামগুলো মার্জ করেছি বা রো কিভাবে মার্জ করতে হয় সেটা আজকে আমরা দেখব। তাহলে আমরা যথারীতি নোটপ্যাডে চলে যাই। আমরা সার্চ বক্সে নোটপ্যাড লিখি এবং আমরা একটা ট্যাবল তৈরি করি। প্রথমেই আমরা স্ট্রাকচার তৈরি করে নিই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8টা রো এবং 3টি কলাম আছে। তাহলে 3টি কলাম, তার মানে 3টি করে সেল আছে এবং এখানে সেলগুলো মার্জ করা আছে। তাহলে আমরা এই কাজটা একটু পরে দেখি। আগে আমরা এখানে দেখি যে সাবজেক্ট আইডি, সাবজেক্ট নেম, জিপিএ। আমাদের টেবিলের ক্যাপশনে কি দেয়া আছে? আমাদের টেবিলের ক্যাপশনে দেয়া আছে রেজাল্ট শিট। এটা আমরা টেবল হেড হিসেবেও, টেবল হেডের ভিতরেও লিখতে পারি অথবা টিআর এর ভিতরেও লিখতে পারি। এখানে এটা টি ফুট হিসাবেও লিখতে পারে। একটা টেবলের 3টি অংশ থাকতে পারে: টি হেড, টি বডি, টি ফুট, অথবা সরাসরি আমরা টিআর বা টিএইচ ব্যবহার করেও লিখতে পারি। তাহলে আমরা আমাদের বইতে যেহেতু টি হেড, টি বডি, টি ফুট হিসেবে আছে, তাহলে আমরা টি হেড, এটাকে টি ফুট এবং মাঝখানে যা আছে সেগুলোকে টি বডি হিসেবে রাখতে পারি।
তাহলে টেবলে আমরা আগে বর্ডার দিয়ে নেই, বর্ডার ইকুয়াল 1, আমরা টি হেড, টি বডি, 3টা সেকশন আমরা ভাগ করে নিলাম। টেবল বর্ডারের পরে আমরা ক্যাপশন ব্যবহার করি। ক্যাপশনে আমরা লিখছি রেজাল্ট শিট। যেহেতু একটু বড় সাইজের আছে, আমরা বড় সাইজের জন্য H1টা ব্যবহার করতে পারি। টি হেডে আমরা টিআর, একটা টিআর ডিক্লেয়ার করি। টিআর, টিআর মানে হচ্ছে একটা রো। টিআর মানে হচ্ছে এরকম একটা রো। তাহলে প্রথম রোটিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে রোল এবং নেম আছে এবং কলামগুলো মার্চ করা আছে। কলাম মার্চ করার জন্য আমরা কল স্পান ব্যবহার করব। তাহলে আমরা এখানে টিডি অথবা টিএইচ যে কোনো একটা ব্যবহার করতে পারি, আমরা টিএইচ ব্যবহার করছি। তাহলে আমরা রোল 1, আমরা যেহেতু নিচে আসতে চাচ্ছি তাহলে আমাদের ব্রেক দিয়ে আমরা নিচে লিখব নেম এবং এখানে আমরা কল স্পেন ব্যবহার করব। টি হেডের কাজ আমাদের শেষ। টি বডিতে আমরা টেবলটা একটু দেখে নিই। তাহলে আমরা রোল লিখলাম, এখানে সাবজেক্ট আইডি, সাবজেক্ট নেম, জিপিএ। তাহলে আমরা সাবজেক্ট আইডি, এখানে আমরা একটা রোতে সাবজেক্ট নেম, সাবজেক্ট সাবজেক্ট আইডি, সাবজেক্ট নেম এবং জিপিএ ব্যবহার করেছি। প্রথম রোতে আমরা ব্যবহার করেছি রোল এবং নেম। তাহলে আমরা সেভ করে দেখি আমরা যতটুকু করলাম তার আউটপুট কি আসে। আমরা ক্রিয়েটিং টেবল .html ব্যবহার করে সেভ করছি। ডেস্কটপে সেভ করছি .html, সেভ। তাহলে আমরা ডেস্কটপে গিয়ে দেখব ক্রিয়েটিং টেবল নামে আমাদের। আচ্ছা, এখানে আমাদের দেখো বর্ডারের এই যে সেলের যে বর্ডার গুলো আছে সে বর্ডার গুলো একটু দূরে দূরে আছে। এখন আমরা এখানে ব্যবহার করি সেল স্পেসিং। সেল স্পেসিং আমরা 0 দিয়েছি। সেল স্পেসিং না দিলে আমাদের কি দেখায় আমরা আবার একটু দেখি।
সেল স্পেসিংটা যদি তুমি না দাও, সেল স্পেসিং যদি না দাও, তাহলে এই সেলগুলার একটা সেল থেকে আরেকটা সেলে বর্ডারের মধ্যে স্পেস দেখা যাচ্ছে। তাহলে এই স্পেসটা যদি আমরা না রাখতে চাই, তাহলে সেল স্পেসিংটা 0 করে দেব। আচ্ছা, এখানে আমরা টি বডিতে আমরা এটা কপি করে নিই। এখানে আমরা আরো ডাটা বসাই। সাবজেক্ট আইডিতে আমি প্রথমেই 101 সাবজেক্ট আইডিতে বাংলা ফার্স্ট পেপার লিখছি। ফার্স্ট পেপার আমরা জানি এসটিটা উপরে তোলার জন্য সুপারস্ক্রিপ্ট ব্যবহার করতে হয়। বাংলা ফার্স্ট পেপার এবং তার জিপি আমরা দিচ্ছি ধরো। তাহলে আমরা যদি চাই যে আমাদের এই যে লেখাগুলো থেকে সেলের বর্ডারের দূরত্ব আরেকটু বেশি হোক, তাহলে আমরা কিভাবে তখন কি ব্যবহার করব? তখন আমরা সেল প্যাডিংটা ব্যবহার করব। সেল প্যাডিংটা ব্যবহার করতে হয় টেবলের অ্যাট্রিবিউট হিসেবে। ধরো আমরা যদি 10 দেই, তাহলে আমাদের এই সেল থেকে আমাদের লেখার দূরত্বটা একটু বেড়ে গেল। এখানে আমাদের লেখাটা যদি লেফটে নিতে চাই, তাহলে আমরা কি করব? টি হেডে আমরা যে কলেজ পেনে ব্যবহার করেছিলাম টিএচএ, এখানে আমরা অ্যালাইন ইকুয়াল লেফট ব্যবহার করতে পারি। অ্যালাইন যদি লেফট ব্যবহার করি, তাহলে এটা লেফট দিকে চলে গেল। যদি আমি টোটাল টেবলটি সেন্টারে আনতে চাই, তখন আমরা টেবল সেল প্যাডিং, তারপর আমরা আরেকটা অ্যাট্রিবিউট অ্যালাইন ব্যবহার করতে পারি। অ্যালাইন ইকুয়াল সেন্টার। এখানে আমরা পাশাপাশি যদি নোটপ্যাড এবং যদি পাশাপাশি রাখি আউটপুট, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে সেল প্যাডিং এবং সেল স্পেসিং ব্যবহার করেছি, অ্যালাইন সেন্টার ব্যবহার করেছি। তাহলে এখানে আমরা আমাদের আরো ডেটা বাড়াই, কপি করে নিয়ে যাই।
বাংলা সেকেন্ড পেপার। তাহলে যতবার আমরা এডিট করব ততবার সেভ করব এবং রিফ্রেশ করে দেখব। বাংলা সেকেন্ড পেপার আসলো। একইভাবে আমরা 103 ইংলিশ সেকেন্ড পেপার ব্যবহার করে ইংলিশ ফার্স্ট পেপার ব্যবহার করি। ফাইল, ইংলিশ ফার্স্ট পেপার। আমরা কপি করে আমাদের টাইম যাতে সেভ হয় সেজন্য আমরা কপি করে পেস্ট করে নিচ্ছি। ইংলিশ সেকেন্ড পেপার অ্যাড করলাম। তাহলে ইংলিশ সেকেন্ড পেপার আসলো। তাহলে আমরা একটা সেলকে মার্জ করতে পারলাম, কয়েকটা সেলে আমরা ডাটা দিতে পারলাম। টি-ফুটে আমরা টি-ফুটে কি ব্যবহার করব? এটা ব্ল্যাঙ্ক থাকবে এবং এখানে আমরা সিজিপিএ ব্যবহার করব। তাহলে আমরা টি-ফুটে চলে যাই। তাহলে টি-ফুটে প্রথমটা আমরা ব্ল্যাঙ্ক রাখি। প্রথম টিডিটা আমরা ব্ল্যাঙ্ক রাখলাম। সেকেন্ড টিডিতে আমরা দিব সিজিপিএ এবং লাস্ট সেলে আমরা সিজিপিএ 5 দিলাম। ফাইল, সেভ। তাহলে আমাদের স্লাইডে যেরকম টেবল ছিল ঠিক ওইরকম একটা টেবল আমরা তৈরি করতে পারলাম। আমরা দেখি আমাদের স্লাইডে কেমন টেবল ছিল, ঠিক যেরকম টেবল ছিল ওইরকম টেবল আমরা তৈরি করতে পারলাম। এখানে আমরা আরো কাজ করতে পারি, ব্যাকগ্রাউন্ডে কালার ব্যবহার করতে পারি, যেগুলো আমরা তাহলে বডির ব্যাকগ্রাউন্ডে আমরা কালার ব্যবহার করতে পারি। এবং শুধুমাত্র টেবলের ব্যাকগ্রাউন্ডে আমরা কালার ব্যবহার করতে পারি। তাহলে আমাদের পেজে আমরা এরকম টেবল যদি তৈরি করতে হয়, টেবলে যদি সেল প্যাডিং, সেল স্পেসিং ব্যবহার করতে হয় সেটা আমরা ব্যবহার করতে পারবো। ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাইলে কালার দিতে পারবো। কোনো একটি সেলকে যদি হাইলাইট করতে হয় সেটাও আমরা করতে পারবো। আচ্ছা, এখানে আমরা যদি রো স্পেনের কাজ দেখি তাহলে আমাদের কি করতে হবে? আমরা এখন বাদ দিই। রো স্পেনের কাজ দেখার জন্য
তাহলে এখানে আমরা যদি এই পুরো সেলটাকে মার্জ করে দিতে চাই, তাহলে আমাদের এখানে কল স্পেনের কাজ করতে হবে। তাহলে আমরা যদি এভাবে লিখি, তাহলে আমরা কি দেখব, এই দুটো সেল মার্জ হয়ে গেছে। তাহলে কল স্পেন আমরা কিভাবে ব্যবহার করেছি বুঝতে পেরেছি। তুমি যদি চাও যে সিজিপিএ এটা রাইট সাইডে আসুক, তাহলে আমরা এখানে সিজিপিএ অ্যালাইন ইকুয়াল রাইট লিখে দিতে পারি। তাহলে রাইট সাইডে আসলো। এখানে যদি চাই যে না, আমি জিপিএ প্রত্যেকটার এভাবে আলাদা আলাদা না করে, যদি আমি চাই যে সবগুলো একসাথে এখানে শুধু 5 আসুক, বা বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড এই দুটো মিলে আমি 5 দিই, তাহলে আমরা কিভাবে লিখব? তাহলে প্রথম যে বাংলা ফার্স্ট পেপারে যে 5টা আছে, বাংলা ফার্স্ট পেপারে যে 5টা আছে, সেখানে আমরা দুটো রোকে মার্জ করব, উপর নিচ দুটো রোকে মার্জ করব। তাহলে আমরা এখানে রো স্প্যান ব্যবহার করতে পারি। যেহেতু রো স্প্যানের ব্যবহার আমরা এর মধ্যে আর দেখিনি, এবং নিচের যে 5টা আছে সেটা আমরা সেলটা মুছে দেব। আমরা আরেকটু ক্লিয়ার করি, যদি আমরা এই দুটো সেল মিলে আমি 5 লিখতে চাই, বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড মিলে যদি আমি 5 লিখতে চাই, তাহলে দুটো রোকে আমার মার্জ করতে হবে। তাহলে প্রথম রোটিকে সেকেন্ড রো এর সাথে মার্জ করতে হবে, এবং সেকেন্ড রো এখানে যে সেকেন্ড বাংলা সেকেন্ড পেপারের জন্য যে টিডিটা ছিল সেটা মুছে দিতে হবে। তাহলে আমরা দেখি, ফাইল, সেভ। তাহলে দুটো রো মিলে আমাদের জিপে 5 হলো। একইভাবে যদি ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ড এই দুটোকে আমরা মার্জ করতে চাই, তাহলে তাহলে ইংলিশ ফার্স্ট পেপারে আমরা এই রোটিকে আমরা মার্জ করে দিচ্ছি, দুটো রোকে মার্জ করছি, এবং ইংলিশ সেকেন্ড পেপারের যে টিডিটা আছে সেটা ডিলিট করে দিচ্ছি, কারণ এই সেলটা উপরের যে সেল সেটার সাথে মার্জ করে দিচ্ছি। ফাইল, তাহলে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোতে মিলে আমরা জিপিএ 5 কাউন্ট করলাম, ইংলিশ সেকেন্ড পেপার ফার্স্ট পেপার মিলে আমরা জিপিএ 5 কাউন্ট করলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা রো স্পেন কল স্পেনের কাজ সম্পূর্ণটাই করতে পেরেছি। আশা করি আমরা ট্যাবলের ক্ষেত্রে কিভাবে সেল প্যাডিং, সেল স্পেসিং, বর্ডার, কালার, রো স্পেন কল স্পেন ব্যবহার করতে হয় সেটা বুঝতে পেরেছি। আমরা স্লাইডে চলে যাই। তাহলে এই শীটটি আমরা তৈরি করতে পেরেছি, এবং এই শীটে আমরা কিছু কাজও করতে পেরেছি। তাহলে এইখানে যে বাড়ির কাজটি আছে, এখানে একটা টেবিল দেয়া আছে, এই টেবিলটি আমরা তৈরি করব। তাহলে আমাদেরকে আমাদের ওয়েবসাইটে কিভাবে বাংলা লিখতে হয় সেটা আমাদের জানতে হবে। তাহলে আমি ওয়েব পেজে
বাংলা লেখার জন্য কি করতে হবে সেটা আমরা একটু দেখি। তো আমরা আবার নোটপ্যাডে চলে যাই। এখন আমরা দেখছি ওয়েব পেজে কিভাবে বাংলা লিখতে হয়। HTML এখানে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, ল্যাঙ্গুয়েজ lang ইকুয়াল bn। ডটেড কমা দিতেও পারো, না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা হেড সেকশনে টাইটেল ব্যবহার করব। আমরা রাইটিং বাংলা লিখলাম। হেড সেকশনে আমাকে আরো একটা বাংলা লেখার জন্য আরো একটা ট্যাগ ব্যবহার করতে হবে, মেটা ট্যাগ। মেটা, এখানে আমরা কার সেট ঠিক করে দেব, ক্যারেক্টার সেট ব্যবহার করব। UTF-8 এবার আমরা বডিতে বাংলা লিখব। ধর আমরা H1 ট্যাগ ব্যবহার করে লিখছি। আমি যদি লিখি, আমরা বাংলায় লিখবো, তাহলে বাংলায় লেখার জন্য আমরা বিজয় বায়ান ব্যবহার করতে পারি, অভ্র ব্যবহার করতে পারি। তাহলে বিজয় বায়ানে ইউনিকোড ব্যবহার করে আমি একটা লাইন আমি লিখলাম, সরকার হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। তাহলে দেখি আমাদের ওয়েব সেভ করে এটা। ধরো বাংলা আমরা 3 নামে ব্যবহার করি, যেহেতু এই নামে আগে আছে, তাহলে বাংলা 3, তাহলে বাংলা 3 নাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাটা বাংলায় আসলো। তাহলে আমরা কিভাবে বাংলায় লিখতে পারি সেটা আমরা এখানে দেখে নিলাম, আমাদের কলেজের নামটা দেখে নিলাম। তাহলে তোমাদের যে বাড়ির কাজটা দিয়েছি তোমরা সেটা আশা করি করতে পারবে। এখানে শুধু আমরা বাংলা ব্যবহার করেছি এবং ট্যাবলে রোজ পেন কলস পেনে কাজ করেছি এবং এখানে একটি কালার ব্যবহার করেছি। তাহলে তোমরা এই কাজটি করে আমাকে মেইল করতে পারো। মেইল অ্যাড্রেস ফাতেমা খানম 1975@gmail.com, অথবা কমেন্ট সেকশনে জানাতে পারো তোমরা করতে পারলে কিনা। যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই জানাবে। আজকের ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে।